ছোটোবেলায় ঈদের চাঁদ দেখার কতটা এক্সাইটমেন্ট থাকতো। তো এইবার চলে এসেছি শ্বশুরবাড়িতে ঈদ করতে। তো সন্ধ্যায় যখন চাঁদ উঠেছে সব বাচ্চারা চলে এসেছে ছাদে চাঁদ দেখার জন্য। ঈদের চাঁদটা আসলেই দেখতে অনেক স্পেশাল হয়, দেখতে অনেক ভালো লাগে। আর ঈদের চাঁদ দেখার সাথে সাথেই হচ্ছে বাচ্চাদের ঈদ আমেজ শুরু হয়ে গেল। বাচ্চারা বাড়ির বাজারে গিয়ে তারাবাতি তারপর আর কি যেন নিয়ে এসেছে, ওরা এগুলো এখন ফুটাবে। অনেক বছর পর সবাই একসাথে হয়েছি, সবাই একসাথে ঈদ করছি। এই ঈদটা এমনিও আমাদের কাছে খুবই স্পেশাল। আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড। প্রিয় তো ভাই বোনদের সাথে দৌড়াদৌড়ির মধ্যেই আছে। এই তো মাথার মধ্যে লাইট টাইট লাগিয়ে সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর এখন হচ্ছে তারাবাতি ফুটানো হবে। প্রিয় আসলে এইগুলো খুব একটা দেখেনি। আমাদের ছোটবেলায় আমরা তো তারাবাতি খুব ফুটাতাম। ঈদের আগের দিন হোক বা শবে বরাতে হোক, তারাবাতিটা মাস্ট বি লাগবে। কিন্তু ঢাকাতে সিকিউরিটি পারপাসে এখন আমরা ফুটাই না। দেখা যায় এটা সহ উপর দিকে ঢিল দিলে কোনো টিনের মধ্যে গিয়ে পড়লে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। গ্রামে তো খোলা জায়গা থাকে, আর ঢিল টিল না দিলে আসলে ওই ধরনের ঝামেলা হয় না। তো ওরা ঢিল না দিয়ে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে তারাবাতি ফুটাচ্ছিল। প্রিয় খুব মজা পাচ্ছিল দেখে। আর তারাবাতিতেও শেষ না, এরপর এরা দেখি আতশবাজিও করেছে। এই তো বাড়ির উঠানেই একদম আতশবাজি করা হলো। বাচ্চারা মজা করছে, এটা দেখতে আসলেই অনেক ভালো লাগছে। ছোটোবেলার ঈদগুলা আমাদের যেমন অনেক মজার ছিল, এখনের বাচ্চাদের জন্যও কিন্তু তাই। ওদের ঈদগুলোও কিন্তু ওদের জন্য খুবই স্পেশাল। এই তো ওরা খুবই এক্সাইটেড, একটার পর একটা কী ফুটাচ্ছে। প্রিয় দেখে দেখে হাসতেছে। প্রিয় আবার বড় ভাইয়াকে হেল্পও করতেছে। ওরা বিভিন্ন ধরনের বাজি ফুটাচ্ছে, মানে পুরাই হচ্ছে বাড়িতে ঈদের আমেজ। ভীষণ ভালো লেগেছে যে একটা ঈদ ঈদ ফিল হয়েছে। বাচ্চারা অনেক বেশি মজা করছে, আনন্দ করছে। এটা দেখে আসলে আরও অনেক বেশি ভালো লাগছে। তো ঈদের আগের দিনটা তো আমাদের বেশ ভালো কাটলো। ইনশাল্লাহ ঈদের দিনটা আমাদের বেশ ভালো কাটবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি মজা করতেছে, এটা আরও বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।